আমি আমার লেখা ছোট গল্প আকবর পড়ে শোনাচ্ছি। আকবর সাহেব খেয়াল করেছেন সবার পাতে খাবার দেওয়ার পর যখন ওনাকে দেবার পালা আসে তখন যেন রোস্ট শেষ হয়ে যায়। বেশিরভাগ দাওয়াতে এমনটাই হয়। উনি বরাবরই চুপচাপ নিরিবিলি ধরনের মানুষ। ছোটবেলা থেকেই এমন স্বভাবের মানুষ। একবার হয়েছে কি, বড় বোনের শ্বশুরবাড়িতে গিয়েছিল ছোটবেলায়। তখন বড় বড় গলদা চিংড়ি ভাজা হচ্ছিল। ছোট আকবর অধীর আগ্রহে অপেক্ষা করছিল কখন দুপুরবেলা খেতে পারবে চিংড়ি মাছ। সবার প্লেটে দেয়া হলো গলদা চিংড়ি, কিন্তু আকবরের জন্য মাছ নেই, শেষ হয়ে গিয়েছে। চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে আকবরের। সেটা খেয়াল করেছিল ওর বড় বোনের স্বামী। ও মা, এ কী কাণ্ড! আমার শালাবাবু দেখি কান্না করছে। তখন দুলাভাই নিজের পাতের মাছ দিয়েছিল ওকে। ছোট আকবর এত তৃপ্তি করে মাছ খেয়েছিল যে সে কথা এখনও মনে পড়লে চোখ ভিজে যায়। বড় বোনের স্বামী আজ দুনিয়াতে নেই। একদিন আকবর ছোটবেলায় ওর খেলার সাথীর বাসায় গিয়েছিল। বন্ধু বলেছিল আমাদের বাসায় মেহমান আসবে, চল যাই। খুশি মনে আকবর গিয়েছিল সেই বাসায়। বন্ধু ওকে বসিয়ে রেখে চলে গিয়েছিল। এইদিকে আকবরের ক্ষুধায় পেট চোচো করছিল। এক বৃদ্ধা মহিলা, যে কিনা বন্ধুর খালা, উনি বলেছিলেন, তুমি কিছু খাও নাই? কথা শুনে আকবরের চোখে পানি চলে এসেছিল। তিনি পরম যত্নে পাশে বসে আকবরকে খাইয়েছিলেন। আজ বড় মেয়ের শ্বশুরবাড়িতে এসেছেন আকবর স্ত্রীকে নিয়ে। বড় বড় গলদা চিংড়ি সবাই মজা করে চিবিয়ে খাচ্ছে, কিন্তু আকবরের প্লেটে মাছ নেই। উনি যে মুখে বলবেন আমাকে মাছ দিন, কিন্তু লজ্জায় বলতে পারছেন না। আসলে উনি এরকমই, মুখ ফুটে কিছু বলেন না, আর এ কারণেই হয়তো ঠকে যান। এবারেও ওনার প্লেটে কেউ খেয়াল করে। ও মা, সে কী কথা, ওনার পেটে মাছ নেই কেন? বলে একটা বড় চিংড়ি পাতে দিল এক মহিলা। উনি হয়তো ওদের আত্মীয় হবেন। আকবর সাহেব মজা করে মাছ চিবোচ্ছেন। এত বড় মাছ বাজার থেকে আনাই হয় না। বাসায় ফেরার পথে স্ত্রী বলল, আচ্ছা, তোমার কি লজ্জা বলতে কিছু নেই? কি হয়েছে বলে আকবর। চেটেপুটে না খেলে কি হতো না? মনে হচ্ছিল এত বড় মাছ চোখে দেখনি। আবারও চোখ দিয়ে পানি পড়তে লাগলো আকবরের। আচ্ছা, পুরুষ মানুষ বুঝি এভাবে কাঁদে? বলেছিল স্ত্রী হেনা। কান্না ছাড়া কি আছে তোমার? কেরানির চাকরি করে জীবন পার করলে। বাবার বাড়ি থেকে যদি ফ্ল্যাট না পেতাম তাহলে কী যে হতো। আকবর হোসেন খেয়াল করেছেন ওনার প্লেটে কোথা থেকে যেন খাবার চলে আসে। এত বড় রহমত আল্লাহর তরফ থেকে আসে যে উনি অবাক হয়ে যান। হয়তো সবুরে মেয়া ফলে এ কথা সত্যি। কথার পিঠে কথা বলা জানেন না আকবর হোসেন, আর এ কারণেই মানুষ ওনার সাথে এমন করে হয়তো। সেদিন অফিসে সবাই খুব ব্যস্ত ছিল কি নিয়ে যেন। আকবর হোসেন যে কিছু জিজ্ঞেস করবেন সেই সুযোগই পাচ্ছিলেন না। তবু শেষমেশ ভয়ে ভয়ে বলেছিলেন আকবর হোসেন অফিসের পিয়নকে, আচ্ছা, আজ কি কোনো বিশেষ দিন? পিয়ন এমনভাবে ওনার দিকে তাকিয়েছিল যে মনে হচ্ছিল এমন কথা জীবনেও শোনেনি। বলেছিল, আজ বড় সাহেবের জন্মদিন, বিরিয়ানি পাকানো হয়েছে আর জর্দাও আছে। শুনে শিশুর মতো খুশি হয়েছিল আকবর। সেই হাসি খেয়াল করে পিয়ন বলেছিল, আপনি কি উপহার দিবেন স্যারকে? আকবর বলল, কী দিব? হেসে বলেছিল পিয়ন, সেই চিন্তা নাই, সবার বেতন থেকে 300 টাকা কাটা হয়েছে, বড় স্যারকে দামি উপহার দেয়া হবে। আকবর সাহেব অনেক ভেবে দেখেছেন ওনার সমস্যা কোথায়।
সবাই কেন তাকে অ্যাভয়েড করে? কী রহস্য এত? ওনার মধ্যে কি কোনো আকর্ষণ নেই? হয়তো নেই। যুগটা এখন টাউট বাটপারদের। ওনার মতো মানুষ হয়তো সমাজে অচল। আজ তিনি রিটায়ার করেছেন, বড় একটি মালা পরানো হয়েছে তাকে। অনেক উপহার পাবার কথা ছিল হয়তো, কিন্তু সবাই ভেবেছিল উপহার দিয়ে লাভ নেই। ওনাকে টাকা দিয়ে দিয়েছেন, তাই টাকা পেয়েছেন উপহার হিসেবে। আর সবাই বলেছিল আকবর হোসেনকে, আপনি টাকা দিয়ে নিজের ইচ্ছে মতো কিছু কিনে নিন। আকবর বাসার দিকে গেল না। সেখানে তার স্ত্রী তাকে নিয়ে কোনো ভাবনা করে না। উনি যদি রাত 12টায় ঘরে ফিরে যান, হেনা বলবে না এত দেরি হলো কেন। যেহেতু হেনার বাবার বাড়ি, তাই আড্ডা ভালোই চলে। এ ফ্ল্যাট ও ফ্ল্যাট ঘুরে ঘুরে সময় কেটে যায় হেনার। জীবনে যা করেননি আকবর, আজ তাই করলেন। একটা বার হাউসে ঢুকে পড়ল সে। ওয়েটার এসে বলল, স্যার আজ কি প্রথম খাচ্ছেন জীবনে? তাহলে বিয়ার খান। আকবর হোসেন নীরবে মাথা নেড়ে সম্মতি জানালো। একটি অপূর্ব সুন্দরী মহিলা এসে বসল সেখানে। বলল, আমি কি আপনার সাথে কিছু কথা বলতে পারি? আকবর হোসেন বলল, কি কথা? মহিলাটি বলল, আসলে আমার খুব খেতে ইচ্ছে করছে। যদি আপনি আমাকে আজ খাওয়ান তবে কৃতজ্ঞ থাকব। পকেটে অনেক টাকা আকবর হোসেনের। সুন্দরী মহিলার আবদার রাখতে হবে, ভাবে আকবর। ঠিক আছে, কি খাবেন খান। মহিলাটি ঝলমলিয়ে হেসে উঠল। হেনার সাথে বহু বছরের সংসার আকবরের। কোনোদিন এমনভাবে হাসেনি হেনা। মহিলাটি যদি সুন্দর হাসির বিনিময়ে কিছু খেতে চায় তবে দোষ কী, ভাবে আকবর। বিল মিটিয়ে চলে যাবার সময় আকবরের পা টলমল করছিল। মহিলাটি বলল, স্যার আমি আপনাকে সাহায্য করছি। তুমি কি চেনো আমাকে? বলে আকবর। চিনব না কেন? আমি তো আপনার অফিসে কাজ করি, কম্পিউটার সেকশনে। জড়ানো কণ্ঠে আকবর বলে, তোমার যেন কী নাম? মেয়েটি বলল, আমার নাম জেসমিন। তা তুমি বুঝি মদ খাও? না স্যার, খাই না। আমি আপনাকে ফলো করছিলাম, কারণ আপনার কাছে অনেক টাকা আছে, যে কোনো সময় ছিনতাই হয়ে যেতে পারে। তুমি আমাকে এত পছন্দ করো জেসমিন? বলে আকবর। স্যার আপনার মতো মানুষ কি আজকাল দেখা যায়? আপনি লাখে একজন। জেসমিন, আমি তোমাদের বাসায় যাব, নেবে আমায়? জেসমিন বলল, ঠিক আছে স্যার, চলেন আমার সাথে। বার হাউসের কাছেই জেসমিনদের বাসা। জেসমিন হুইস্কির বোতলটা সঙ্গে করে এনেছে। ঘরে ঢুকতেই ওর বাবা খেকিয়ে বলল, বোতল দে। জেসমিন হুইস্কির বোতলটা দিল ওর বাবাকে। আকবর বলল, তুমি দেখি আমার চেয়েও দুঃখী মানুষ। জেসমিন বলল, আসলে বাবা এমন ছিল না, প্রচণ্ড রকম আঘাত পেয়ে জীবনে এমন হয়ে গিয়েছে। আকবর বলল, আমি জীবনে আর মদ খাবো না। জেসমিন বলল, স্যার আপনাকে কড়া করে চা বানিয়ে দিচ্ছি, মদের নেশা ছুটে যাবে। বাবা ঘুমিয়ে যাবে কিছুক্ষণ পর, আর জেগে উঠবে না। আকবর বলল, জেসমিন আমি উপহারের সব টাকা তোমাকে দিলাম। জেসমিন বলল, না স্যার, টাকা লাগবে না। আপনি দোয়া করবেন আমার বাবা যেন আর না মদ খায়। রাত অনেক হয়েছে, আপনি বাড়ি ফিরে যান, বলে জেসমিন। আকবর হোসেন বলল, হ্যাঁ আমাকে ফিরে যেতে হবে। আমি আমার লেখা ছোট গল্প আকবর পড়লাম। আশা রাখছি ভালো লাগবে। ধন্যবাদ।